এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,২০৭ জনে। শুধুমাত্র সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২,৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে প্রথমবারের মতো ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, আর আক্রান্ত হয়েছিল ৩,২১,১৭৯ জন। রাজধানী ডেঙ্গু পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, ডেঙ্গুর প্রকোপ যেহেতু আমরা দেখছি বাড়ছে, হাসপাতালগুলোর কি ধরনের প্রস্তুতি দেখছেন? সেগুলোতে এরই মধ্যে আলাদা ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ রোগীর চাপ বাড়লে সেক্ষেত্রে যেন তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা যায়, সেই প্রক্রিয়াটুকু কিন্তু আমরা রাজধানীর বেশিরভাগ হাসপাতালে দেখতে পাচ্ছি। অর্থাৎ সরকারি এক ধরনের উদ্যোগ কিন্তু এই জায়গাতে রয়েছে। আর এই মুহূর্তে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমি এই মুহূর্তে যে হাসপাতালে আছি, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল সহ সরকারি প্রায় সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা এক ধরনের নজর দেওয়া হচ্ছে এবং সেখানে শয্যা বাড়ানোর যে প্রস্তুতি প্রতি বছর আমরা দেখে থাকি এই মৌসুমটাতে, সেরকম প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত আছে। তবে এখনো বেশিরভাগ হাসপাতালেই শয্যা ফাঁকা রয়েছে। অর্থাৎ নতুন করে যদি ডেঙ্গু রোগী আসে সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা হাসপাতালগুলোতে করা যাবে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যে ধারণাটুকু পাচ্ছি যে আগস্টের শেষ দিকেও ডেঙ্গু রোগীর সংখ্যা খুব কম ছিল, কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করে। এবং আপনাকে এর আগের ঘন্টায় বলছিলাম যে এই ডিএনসিসি কোভিড ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে, এখানে আজকের দিন আমরা দেখছি যে প্রায় ৪৮ জন রোগী তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং মোটামুটি বলা চলে যে প্রতিদিনই রোগীর সংখ্যা কিন্তু একটু একটু করে বাড়ছে। এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে যেহেতু এখনো বর্ষা মৌসুম চলছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর আবার রোদ উঠছে, যে কারণে ডেঙ্গু বাহক এডিস মশা জন্মানোর সুযোগ পাচ্ছে, যার প্রেক্ষিতে আসলে ডেঙ্গু রোগীর যে সংখ্যা বৃদ্ধির যে প্রবণতা এই মুহূর্তে তৈরি হয়েছে সেটি আসলে দেখা যাচ্ছে। এবং তাদের যে শঙ্কার জায়গা সেটি হলো যে সেপ্টেম্বর শেষে অক্টোবর পর্যন্ত এই ডেঙ্গুর মৌসুম এবার বিস্তৃত হতে পারে। সেই জায়গাতে তারা বলছেন যে সচেতনতার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে কারো যদি জ্বর আসে সেক্ষেত্রে তার যেন ডেঙ্গু পরীক্ষা করা হয় এবং নিকটস্থ হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যেন পরামর্শ নেয়। এর পাশাপাশি যেটি বারবারই বলা হয় যে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে দারুণ উপায় হলো যে ডেঙ্গুর বাহক এডিস মশা জন্মানোর, এডিস মশার প্রযোজন নিয়ন্ত্রণ করা। সে কারণে চিকিৎসকরা বলছেন যে বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন জমা পানি দেওয়া যাবে না ৩ দিনের বেশি, যেটি সবসময় সতর্কতাগুলো দেয়া হয় সেটি ব্যক্তি পর্যায়েও মেনে চলতে হবে। অনেক ধন্যবাদ মনির মিল্লাত, সঙ্গেই থাকবেন। ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মনির মিল্লাত।